মদন বানে বিদ্ধ আইপ্যাক, ভোট কুশলী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক মদন মিত্র। তৃণমূলে দুর্নীতি শুরু করেছে ব্যাকপ্যাক ওরফে আইপ্যাক। তারাই এই পথটা খুলে দিয়েছে, এক জায়গায় 8 থেকে 10টা নাম ভাসিয়ে দিয়েছে। ভিন রাজ্যের লোক টিকিট পেতে 1 কোটি 2 কোটি জিতে চাইছে, প্রার্থী করে দেওয়ার নামে টাকা চাইছে আইপ্যাক। এমনটাই জি 24 ঘন্টায় বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আমরা দেখেছি, যেমন শিক্ষা দুর্নীতি হোক বা অন্যান্য দুর্নীতির অভিযোগ এসছে। আপনি বলছেন এই যে দুর্নীতি, এটাকে আইপ্যাক এর সঙ্গে যুক্ত, বা আইপ্যাকই দুর্নীতি করেছে, কার্যত দলকে মেলাইন করেছে। কি বলছেন? কি তৃণমূল দলে যদি দুর্নীতি কেউ শুরু করে থাকে, সেটাই হাঁসপ্যাক ব্যাকপ্যাকের মধ্যে থেকেই, বিভিন্ন এজেন্সির মধ্যে থেকেই হয়েছে। তারাই এই পথটা খুলে দিয়েছে। এক একটা জায়গায় 8টা 10টা নাম ভাসিয়ে দিয়ে তোমায় দেবো, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। এবং তাদেরকে অনেককে ধরে বের করেও দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব কিছুই হয়েছে। আমার খালি একটা বক্তব্য ছিল, আমি তৃণমূল কংগ্রেসে এই টাকার খেলার ব্যাপারে একটা প্রতিবাদ করেছিলাম। তাতে এমনভাবে নিউজ প্রচারিত হয়েছিল, মনে হয়েছিল যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নলেজে আছে। না, আমি করজোড়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নয়, অনুগত। আমার বুক চিরলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। আমার কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি কখনো দুঃখ পেয়ে থাকেন, আমায় বললে আমি রাজনীতি ছেড়ে চিরকালের জন্যে আমি বাড়িতে বসে যাব। আসলে রূপক অর্থে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছেন। আমি যেটা বলেছিলাম যে এখন এই গুজরাটি মারওয়ারি বাইরে থেকে কিছু লোক এসছে, কাঁচা পয়সাওয়ালা, তারা বলছে क्या हमको टिकट दे दे, कितना पैसा लगेगा, 1 लाख लगेगा, 2 करोड़ लगेगा, ये लो पैसा ले लो, अगर लग गया तो लग गया, और नहीं लग गया तो पैसा चोट हो गया। এরকম ভাই বলি, খুব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর স্বচ্ছতা এই দুটো একই জিনিস। মমতা বন্দ্যোপাধ্যায় আর স্বচ্ছতা, হংস পাখায় কখনো দাগ লাগে না। আপনি বলছেন প্রার্থী করে দেওয়ার নামে টাকা চাওয়া হয়েছে বা টাকা নেওয়া হচ্ছে। আইপ্যাক করেছে, সবই আইপ্যাক করেছে, আইপ্যাকই পরিস্থিতিটা তৈরি করেছে। এটা তো 2021 নির্বাচন আইপ্যাক করেছে মূলত। আপনার নজরে কবে এলো? নির্বাচন ওরা করেনি, ওরা ওপর থেকে নৈবেদ্যের নাড়ুটা তুলে নিয়ে গেছে, কিছু নামপাম দিয়ে টাকা পয়সা নিয়ে কিছু লোকের রেকমেন্ডেশন করে দিয়ে চলে গেছে। ইলেকশন লড়েছে আমাদের ছেলেরা। আইপ্যাকের আবার ছেলে কোথায়, খায় না মাথায় দেয়। আইপ্যাক কোত্থেকে লড়বে? আইপ্যাক মানে হচ্ছে প্যাক আপ, মানে তৃণমূলকে প্যাক আপ করো, নিয়ে চলো। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে, একটু প্রবীরের সঙ্গে সরাসরি কথা বলবো। প্রবীর, এই আইপ্যাকের কথা বললেন মদন মিত্র, এর সঙ্গে কি শুধু আইপ্যাক নয়, আরো অনেক বিতর্কও জড়িয়ে গেল না? আরো অনেক জল্পনা নতুন করেও ছড়িয়ে দিলেন না মদন মিত্র? দেখো, আইপ্যাকের বিরুদ্ধে মদন মিত্রের অভিযোগ যে আইপ্যাক ভোটে প্রার্থী করে দেওয়ার নাম করে এক একটা কেন্দ্রের 7-8টা নাম ভাসিয়ে দিয়েছেন এবং সেখান থেকে টাকা তুলেছেন। অবশেষে শেষে তারা প্রার্থী হতে পারেননি, কান্নাকাটি করেছেন। এই অভিযোগ করেছেন মদন মিত্র যে তৃণমূল কংগ্রেসে দুর্নীতি ঢুকিয়েছেন আইপ্যাক, এবং 2021 সালে তারা কাজ করতে এলেও 20 থেকে এই টাকা তোলা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন মদন মিত্র। পাশাপাশি দাঁড়িয়ে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তারা নির্বাচনে কতখানি কাজ করেছেন, কতটা করতে পারেননি, বা কারা কাজ করেছেন অ্যাকচুয়ালি, আইপ্যাকের কি ভূমিকা ছিল সেই রোল নিয়েও কিন্তু কার্যত প্রশ্ন তুলেছেন মদন মিত্র। বসেছি। অনেক ধন্যবাদ প্রবীর। আর কি বলেছেন মদন মিত্র শুনবো। হঠাৎ আইপ্যাকের উপর আপনার এত ক্ষোভ কেন? আমার কোনো ক্ষোভের ব্যাপার নেই। এইসব কথা উঠছিল, তৃণমূলের টাকার লেনদেন চলছে, তো এই টাকার লেনদেনটা আমাদের দলে আইপ্যাকই শুরু করিয়েছিল, সেটাই বলতে চাইছি। 2021 থেকেই? আরও আগে থেকে, 2021 থেকে। তোমাকে দেবো, তোমাকে নমিনেশন দেবো। এবং এই টাকা নাকি নমিনেশন হয়েছে, না শুধু বলতে পারবো না, অর্ধেক শুনেছি, হয়নি, কাঁদতে দেখেছি, কিন্তু কিছু করা যাবে না, ক্যাশে লেনদেন হয়েছে।
অর্থাৎ বিস্ফোরক মদন মিত্র যে আইপ্যাক যে সংস্থা 2021 মূলত তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনে কাজ করেছে, সেখানে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ। তার অভিযোগ যে আইপ্যাক টিকিট বা মনোনয়ন দেওয়ার নাম করে প্রচুর টাকা তুলেছে এবং কার্যত তৃণমূল কংগ্রেসের দুর্নীতি আইপ্যাকই শুরু করেছেন বলে মারাত্মক বলা যায় যে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্রের। ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে প্রবীর চক্রবর্তী, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।